একজন লোক শুধু ময়লা আবর্জনা ফেলার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তার সাথে বড় একটি কাহিনী ঘটে গেল। কারণ যে লোকটি ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলেছিল, সেখানে একটা কুকুর ছিল, আর কুকুরটি মনে করেছে তাকে হয়তো সেই লোকটি খাবার দিল। তাই সেই কুকুরটি লোকটির পিছে পিছে ধীরে ধীরে যাইতে লাগলো, এবং একদিন বৃষ্টির রাতে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আসলে লোকটি কুকুর পছন্দ করতো না, তাই তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কুকুরটি আবার ওখানেই বসে থাকলো। আসলে লোকটি কিছুদিন আগে তার পরিবারকে হারিয়েছে, এবং তারপর থেকে কারোর সাথে ঠিক মতো কথা বলে না, এবং মায়া দয়া ভালোবাসাহীন একজন মানুষ, এবং মায়া কারোর প্রতি খাটাতে চায় না। কিন্তু কুকুরটির সাথে এমন একটি ঘটনা তার সাথে হতে চলতেছে, আর তার জীবনের সাথে এমন ভাবে জড়ায় চলছে, তা সে কখনোই ভাবতে পারেনি। কারণ কুকুরটি কিছুদিন পরে একটু অসুস্থ হয়ে পড়লো এবং রাস্তায় পড়েছিল। তো সে সামনে দেখলো, দেখার পরে তার দিকে কিন্তু এগিয়ে গেল না। কিছুক্ষণ পরে ঘুরে এসে সে আবার সেই কুকুরছানাটিকে তার গাড়িতে করে নিয়ে গেল, এবং ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে গেল। ডক্টর তার চিকিৎসা করে, এবং তার কাছে বারবার অনুরোধ করে বলল যে কুকুরটি খুব মারাত্মকভাবে জখম হয়েছে, তাই ওষুধগুলো খুব ভালোভাবে তাকে ডেইলি খাওয়াতে হবে, এবং ওখানে মেসেজ করতে হবে। তো সে চিন্তায় পড়ে গেল, এবং কিছুক্ষণ পরে চিন্তা করার পরে সেই কুকুরটিকে তার বাসায় নিয়ে গেল। কারণ সেই কুকুরটিকে সুস্থ করা তার দরকার ছিল, কিন্তু সে কিন্তু একদমই কুকুর পছন্দ করতো না। আসলে সেই কুকুরটি আবার রাত্রে খুব চেঁচামেচি করতো, যাতে তার ঘুমের ব্যাঘাত ঘটতো, এবং সে খুব রাগী, এবং একটা খিটখিটে মেজাজের হয়ে যেত। আর কুকুরের চেঁচামেচিতে সে আরো খুব রাগ করতে থাকে ধীরে ধীরে। তো তারপরে কি হলো, তারপরে বন্ধুরা, সে একটা মেয়ে পাশের বাড়ি ছিল যে খুব কুকুর পছন্দ করতো, আর সেই সবসময় কুকুরের সাথে খেলা করতে চাইতো। কিন্তু এইদিকে এই কুকুরটি খুব দুষ্ট হওয়ার কারণে যখন মালিক বাসায় থাকতো না, তখন খুবই জ্বালাতন করতো, কিন্তু যখন বাসায় থাকতো তখন সে তার কাজের হেল্প করার চেষ্টা করতো, এবং তার থাল্লাবাটি গুলা পরিষ্কার করার চেষ্টা করতো। তো একদিন হঠাৎ করে মালিক বাহিরে গেছিল, ভেতরে আসার পরে দেখে সেই কুকুরটা একদম পুরো ঘর লন্ডভন্ড করে রেখেছে, এবং তার খুবই রাগ হলো এবং তাকে মারার চেষ্টা করলো। সেই কুকুরটিকে যখন তাড়া করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা মেয়ে এসে দরজা খোলে। আসলে সেই মেয়েগুলা সেই কুকুরকে দত্তক নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল। আসলে তারপরে সেই কুকুরের কাণ্ড কারখানা দেখে সেই মেয়েগুলো ভয় পাচ্ছিল, এবং ভয় পাওয়ার পরে সেই মেয়েটি ওখান থেকে চলে যায়। তখন সেই ছেলেটি বিপদে পড়ে যায়। আসলে কুকুরটিকে কেউ দত্তকও নিল না, এবং কুকুরটি তার পিছু ছাড়তেছিল না। সে এখন কি করতে পারে? সে টেনশনের খাতিরে মাথা ঘুরে পড়ে যায়, এবং তার বন্ধুরা আসে এবং তাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল। এইদিকে কুকুরটি পিছে পিছে দৌড়ে দৌড়ে আসতেছিল। আসলে সেই কুকুরটি তাকে তার পরিবার ভেবে নিয়েছিল, এবং তার সাথেই থাকতে চেয়েছিল। কারণ লোকটি খেয়াল করে দেখে কুকুরটি জানালার পাশে এসে খুবই চেঁচামেচি করতেছে শুধুমাত্র তার জন্যে। তখন লোকটার হৃদয়ের মধ্যে একটি জায়গা তৈরি হলো, এবং কুকুরটার প্রতি একটা মায়া চলে আসলো। কিন্তু তার কিছুক্ষণ পরেই যে মেয়েগুলা সেই কুকুরটাকে পছন্দ করতো, তারা এসে সেই কুকুরটাকে নিয়ে যেতে চাইলো। তো এবার আর কুকুরটাকে সে রাখার মতো কোনো রকম করতে পারলো না, কারণ তার মনে মনে হয়তো চাচ্ছিল কুকুরটাকে রাখি, কিন্তু আসলে বলতে পারছিল না। এইদিকে কুকুরটা তাকে ছেড়ে যাইতেই চাচ্ছিল না, খুব চেঁচামেচি করতেছিল। সেই লোকটার কোনো রকম ভাবে মন খারাপ করে বসেছিল, এবং রাত্রে কোনোভাবে ঘুম না আসার কারণে সে নেশা করে, এবং নেশার পরেও তার সেই বারবার কুকুরের কথাই মনে পড়তেছিল। তো সেই লোকটি আসলে সেই নেশা কাটানোর খাতিরে, এবং সেই কুকুরের ভালোবাসার খাতিরে সে ওই বাড়িতে আবার চুপি চুপি চলে যায়, এবং সেই কুকুরটিকে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করে। সেই কুকুরটি সেই লোকটিকে দেখে খুব পরিমাণে খুশি হয়, এবং তার দিকে তাকায় থাকে। আর লোকটি সঙ্গে সঙ্গে সেই কুকুরটিকে নিয়ে তার বাসাতে চলে আসে, এবং তার কিছু লোকও সেই কুকুরের গলাতে এবং লাগিয়ে দেয়। আর তারপর থেকে শুরু হয় সেই কুকুরের সাথে তার একটি মায়ার সম্পর্ক। যে সম্পর্কের মাঝখানে সবটা জুড়ে শুধু সেই কুকুরটাই ছিল, কারণ ছেলেটার কোনো পরিবার ছিল না। এবং সেই ছেলেটা যখনই বাইক নিয়ে বাহিরে যেত, তখনই সেই কুকুরটা তার সঙ্গে যেত। এরপর থেকে যা কিছু হতো সবই কুকুরের সাথে। তো এরকম কঠোর একটি ভালোবাসা এবং সম্পর্কর খাতিরে তারা দুজন মিলে আবার এক হয়ে গেল।